ধন্যবাদ মশরুফ ভাই আমাকে ইনভাইট করার জন্য। একটু নিজের একটা সংক্ষিপ্ত পরিচয় দিই, কারণ এখানে যারা বসে আছেন সবাইকে এক নামে সবাই আপনারা চেনেন, আমাকে হয়তো আপনারা খুব একটা দেখেননি। হয়তো শুনেছেন যে আমি ইউনিলিভার কনজিউমার কেয়ারের চেয়ারম্যান। এছাড়া আমি কয়েকটা বোর্ডে বসি, যেরকম ব্রিটিশ বিএটি বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, এই তিনটা বোর্ডে আমি বসি। এছাড়া প্রাইভেট সেক্টর আরেকটা আমাদের একটা প্রাইভেট কোম্পানি আছে যেটা ক্রাউন সিমেন্টের আমি আবার চিফ অ্যাডভাইজার, ফুল টাইম চিফ অ্যাডভাইজার। তো এটা আমার সৌভাগ্য এই সেন্সে যে আমি এমএনসিকে দেখেছি এবং লোকাল কোম্পানিকেও দেখেছি, এবং আমার প্রায় এখন 46 বছরের অভিজ্ঞতা, এখনও অ্যাক্টিভ সার্ভিসে আমি আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স যে এতগুলো জার্নালিস্ট হচ্ছে আমার অডিয়েন্স। আমি আবার টিচার, কিন্তু আমি পড়াই, কিন্তু ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশে 46 বছর থেকে পড়াই। কিন্তু তবে এই যে অডিয়েন্সটা, ইটস নট স্টুডেন্টস, ইট ইস জার্নালিস্ট, ইটস এ টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি অ্যাকচুয়ালি। কয়েকটা কথা আমি বলি, কারণ অনেক কথা এখানে হয়ে গেছে, কিছুটা হয়তো রেপিটেশন হতে পারে, তবে দুই একটা কথা আমি এমফেসাইজ করতে চাই, প্লাস একটা ভিন্ন আঙ্গিক আপনাদের দিতে চাই যেটা কোনো বক্তা এখনও পর্যন্ত কভার করেনি। প্রথম জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে একটা ইংরেজিতে কথা আছে, প্লিজ ডু নট কিল দ্য গুস দ্যাট লেজ দ্য গোল্ডেন এগস, যে সোনালি হাঁস যে দেয় তার আপনি মেরে ফেলেন না। কিন্তু বাংলাদেশে যদি পরিসংখ্যান দেখেন, আনুমানিক বলতে পারেন 2 কোটি লোকের ট্যাক্স দেওয়ার কথা, তার মধ্যে একটা বড় সংখ্যা হচ্ছে এমএসএমই, মিডিয়াম অ্যান্ড স্মল কেস এন্টারপ্রাইজেস, যেটা সংখ্যা আনুমানিক 1.2 কোটি। ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স অ্যারাউন্ড 40 লাখের মতন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আছে। এছাড়া অনেকে আছে যেটা আমরা সংখ্যাতে নাই, তো 2 কোটি সেটা হতে পারে, যেখানে আনুমানিক 40 লাখ লোক ট্যাক্স দিচ্ছে বা ট্যাক্স রিটার্ন সাবমিট করছে। অর্থাৎ 20% পপুলেশনের বা ট্যাক্স পেইং পপুলেশনের ট্যাক্স রিটার্ন সাবমিট করছে, 80% করছে না, এবং এই 20% ট্যাক্স দিচ্ছে ওই 80% জন্য। এটা আমাদের বুঝতে হবে কিন্তু আপনার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এখন আসি ইন্ডিভিজুয়ালি, যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ কর্পোরেট। ইন্ডিভিজুয়াল কারা? একটা হচ্ছে যারা স্যালারি দেয়, তাদের কোনো চয়েস নেই, বিকজ ট্যাক্সটা অ্যাট সোর্স কেটে ফেলছে, আমার কোনো চয়েস নেই কিন্তু, রাইট? আর দ্বিতীয় কথা হচ্ছে যারা পেনশনার্স, যারা রিটায়ার করে গেছে, তারাও রিটার্ন সাবমিট করছে। তাদের দুর্ভাগ্য অনেক বেশি, একটু পরে আমি সেটাতে আসবো। যেহেতু আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সাহেব কয়েকটা কথা বলেছেন, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি যে ট্যাক্স দিই তার বিনিময়ে আমি কি পাই? হোয়াট ডাজ দ্য স্টেট গিভ মি ইন রিটার্ন? আপনি বিদেশে যদি যান, সিনিয়র সিটিজেন্স এভরিথিং ইজ ফ্রি, মেডিকেল থেকে নিয়ে এভরিথিং ইজ ফ্রি, ওখানে জিপি সিস্টেম এভরিথিং ইজ ফ্রি। হোয়াট অ্যাম আই গেটিং ফর পেইং মাই ট্যাক্সেস? এর জন্য ইনভেশন কালচারটা বেশি। আমি যদি আজকে বুঝতে পারতাম যে ট্যাক্স দিয়ে কিছু বেনিফিট পাবো, অনেককে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্সটা দিত। দ্বিতীয় কথা আমি একটু আসি, এই যে অনলাইন রিটার্ন যেটা করা হয়েছে, ভেরি গুড ইনিশিয়েটিভ আমি বলবো। তবে একটা কথা আমি বলতে চাই, আমি নিজে খুবই আইটিতে ভালো, কিন্তু আমি ট্যাক্সে খুবই ভালো। আমি হিমশিম খেয়েছি রিটার্নটা ফিল আপ করতে, কিন্তু ঠিক ইয়েস, আই স্ট্রাগল টু ফিল আপ দ্য রিটার্ন। সো একটা অ্যাভারেজ ট্যাক্স পেয়ার যে আছে, আপনি হাউ ডু এক্সপেক্ট তাকে কী করতে হবে? একজন ট্যাক্সের লয়ারকে অ্যাপয়েন্ট করতে হবে, সিম্পল এজ দ্যাট। হি ক্যান ফিল আপ, রাইট? অথচ আমি আসছি এখন, আমার ছেলে বিদেশে থাকে, ইউএসএ থাকে, হি ইজ নট আ ট্যাক্স গাই, হি ইজ নট আ ফাইন্যান্স গাই, হি সাবমিটস ট্যাক্স রিটার্ন অনলাইন, ভেরি সিম্পল, কয়েকটা ডেটা দিয়ে সাবমিট করে দিচ্ছে। আর আমাদের এখানে যে রিটার্নটা আপনি দেখেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইজ দ্য ওয়ার্ড ফর ইট। ইট ইজ ভেরি কনফিউজিং অ্যান্ড ভেরি কমপ্লেক্স। এখন আমরা আসি অভাগা কর্পোরেট। মোটেও না। অভাগা বলছি কেন একটু শুনে না, একটু
আমার কথা না শুনলে তো আপনি আগে থেকে কমেন্ট করতে পারেন না প্রফেসর সাহেব, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, অনেকেই আছে মোস্ট পাওয়ারফুল। না, আমি আসছি। না আপনি কিন্তু দেখছেন বড় কর্পোরেটদের, কিন্তু সরি, অনেক কর্পোরেট আছে যারা ট্যাক্স রিটার্ন দিতে চায় না। হ্যাঁ, আপনার সাথে কেন? ওয়াই ইজ দ্য কোয়েশ্চেন না, আমরা সেটাতে আসি। কিন্তু যারা ট্যাক্স রিটার্ন দেয়, আমি এখন আসি, একটা ছাগলকে আপনি কয়বার জবাই করবেন? কয়বার বলুন তো একটু? একবার না? আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করি, প্রথমে তো অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি হয়, এই ট্যাক্স রিটার্নটা এটা পিক আপ করা হয়, ওই জোনের আন্ডারে সার্কেল আছে, দুটো সার্কেল নিয়ে এটাকে আলাদা অডিট করে, ঠিক আছে? কিন্তু পেইন সেখানে শেষ না। এরপর আছে ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন, ওনারা আবার পিক আপ করে। এরপর আছে সিআইসি, ওনারাও পিক আপ করে। ওটাও শেষ না, লাস্ট একটা ইনকাম ট্যাক্স একটা সেকশন আছে, যেখানে বলা আছে যে ইনকাম ট্যাক্স অথরিটিস তাদের ডিসক্রিপশন আছে যে কোনো সময় তারা মনে করে যে ইনকাম ইজ এসকেপিং অ্যাসেসমেন্ট, তারা ওটাকে আবার পিক আপ করতে পারে। অ্যাজ অ্যান এসএসসি আমি জানি না যে আমার ট্যাক্স রিটার্নটা কখন ফাইনাল হচ্ছে, উই ডোন্ট নো। এখন আমরা আসি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করি, রাইট, ফার্স্ট থিং হচ্ছে যে ডিসঅ্যালাউন্স দুই প্রকার। একটা হচ্ছে যে আমাদের কথা উঠেছিল যে কর্পোরেট ট্যাক্স রেট মোটামুটি কমে গেছে এখন 20%, 22.5%, 25, 27.5, কিন্তু দ্য এফেক্টিভ ট্যাক্স রেট ইজ ফার মোর, বিকজ অনেক ডিসঅ্যালাউন্স আছে আন্ডার দ্য ল। এই স্যাম্পলের জন্য, ট্রেনিংয়ের জন্য, ট্রাভেলিংয়ের জন্য ফাইনালি এফেক্টিভ ট্যাক্স রেট বেড়ে গেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মিনিমাম ট্যাক্সের জন্য অনেক সময় 40%, 50% এফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যাচ্ছে। সো এটা একটা বিশাল একটা ইস্যু। মাসুদ ভাই, হ্যাঁ, শুধু মিনিমাম ট্যাক্সের জন্য ট্যাক্স রেটস আর সো হাই এন্ড মাল্টিপল। নো Effective tax burden এমনিতেও 40 এর আমি যেটা আবার বলছি, 20% হচ্ছে রাফলি 20, 22, 25। মানে আমি বলছি But- যে but- আপনি ইউ আর রাইট, but let me- মিনিমাম ট্যাক্স ছাড়াই কিন্তু এফেক্টিভ আমি সেটাই বলছি তো, কেন এফেক্টিভ রেট হাই? বিকজ অফ দ্য ডিসঅ্যালাউন্সেস আন্ডার দ্য ল, এক নম্বর। নাম্বার টু হচ্ছে যে দ্য ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য ট্যাক্স অথরিটিস। উনি বললেন যে আমি সেলস আপনার মানি না, উনি বললেন যে আমি খরচটা মানি না। ভাই মানেন না কেন? আপনি কোনো রিটার্নস, আপনি কোনো এভিডেন্স দেননি, উদ্ভট। সো আলটিমেটলি গিয়ে এফেক্টিভ ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে, প্লাস মিনিমাম ট্যাক্স হচ্ছে। নাও আরেকটা কথাতে আমি আসি, আমরা যে কর্পোরেট সেক্টর, প্রফেসর সাহেব, জি জি, আপনার প্রত্যেকটা আসি বিষয়ের আমার আসি আমরাই হচ্ছে বাংলাদেশের ট্যাক্স কালেক্টর। কথাটা আমি আবার রিপিট করছি, বিকজ অফ দ্য গভর্নমেন্টস ফেলিয়ার টু কালেক্ট ট্যাক্স, আমরাই অ্যাট সোর্স সব টাকা আপনাকে কালেক্ট করে দিচ্ছি। ইম্পোর্ট স্টেজ বলেন, অ্যাট সোর্স বলেন, বাংলাদেশে হচ্ছে দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এতগুলো সোর্স থেকে অ্যাট সোর্স ট্যাক্স কালেক্ট করে, এতগুলো সোর্স থেকে আমরাই কিন্তু ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি অ্যাট সোর্স, বিকজ অফ দ্য ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট টু কালেক্ট ট্যাক্সেস। আপনি আর একটা জিনিস মনে রাখবেন যে অ্যাট সোর্স যখন ট্যাক্স কাটা হয়, আমি যখন একটা সাপ্লায়ারকে বলি ভাই আমি ট্যাক্স অ্যাট সোর্স করবো, ভ্যাট অ্যাট সোর্স করবো, সে কী বলে জানেন? সে বলে যে ভাই এটা আপনার খরচ, কিন্তু এটা আপনার খরচ, আমাকে এই কস্টটা বহন করতে হয়, আমি কিন্তু কাটতে পারি না। কাটলে কিন্তু বলেন যে আপনি প্রাইসটা বাড়িয়ে কাটেন, কস্টটা কার আসছে? তাহলে কস্টটা কিন্তু আমার আসছে। আরেকটা উদাহরণ আপনাকে দিই। কস্ট সব কনজিউমার। না, বাট উই আর ফার্স্ট বেয়ারিং দ্য কস্ট। আচ্ছা প্রফেসর সাহেব, রং বলছেন। প্রফেসর সাহেব, ক্যান আই প্লিজ প্লিজ আপনি You have finished your part. Let me finish my part. Please. If you interrupt me in that case, I lose my thoughts in that case. Please. Okay. Now, যেটা বলছিলাম that sorry, I lost my chain. So what is happening is this, that we are bearing the cost of the tax and VAT resource because we have become the tax collector because of the failure of the government. আমি আসি on the concept of minimum tax. Bangladesh is the only country in the world which has got minimum tax. Why? Because of the failure of the of the tax authorities. Why? লস করলো আবার মিনিমাম ট্যাক্স। Yes, right. And why? Because যে কথাটা আসছে, they lack the education to see a tax return.
তাদের অ্যাকাউন্টসের এও তারা জানে না, দে ডোন্ট নো অ্যাবাউট আইএফআরএস সম্বন্ধে তো কোনো আইডিয়া নেই। একটা অ্যাকাউন্ট যদি আমার সামনে আসে, আমি বলতে পারবো যে এটা কিন্তু এই অ্যাকাউন্টসটা কিন্তু ফ্যাব্রিকেটেড। আমি ব্যাংকে বসতাম, আমি বলতে পারি এই অ্যাকাউন্ট ইজ ফ্যাব্রিকেটেড। আজকে ট্যাক্স গায় ও বলতে পারবে না, কিন্তু দে ল্যাক দ্য এডুকেশন। আজকের দুনিয়াতে এআই এসে গেছে, আপনি কিন্তু এআই দিয়ে ইজিলি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন, ভেরিফাই করতে পারেন। তারা এসব করে না কিন্তু আপনার। এবং মিনিমাম ট্যাক্সটা আলটিমেটলি বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেটা ভ্যাটেড সোর্স আছে। অন্য দেশে আপনি ভ্যাটেড সোর্স পাবেন না। আমাদের লস যেগুলো আছে, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট লস, ইনকাম ট্যাক্সটা নতুন করে চেঞ্জ করা হয়েছে 2023 সালে। ওনারা কী করেছেন, ওনারা আগে সাবসেকশনগুলোকে মেন সেকশন করে দিয়েছে। পরশুদিন একটা আমি আর্টিকেল পড়লাম, ইন্ডিয়াতে দে হ্যাভ রিফর্ম দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এবং আগে থেকে অর্ধেক তারা করে দিয়েছে সেকশনস, আগে থেকে অর্ধেক সেকশন তারা করে দিয়েছে। সিম্পলিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পার্ট। আচ্ছা, লাস্ট আমি আসবো এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমার ফ্রম এ হার্ট বেসিক্যালি। সেটা হচ্ছে যে আমাদের যারা এমএসএমই যারা আছে, ছোটো ট্রেডার্স, স্মল শপকিপার্স ট্রেডার্স, আপনি যদি এক্সপেক্ট করেন তারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবে, হবে না। দে উইল নট সাবমিট ইনকাম ট্যাক্স রিটার্ন, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেন্ট নেই, তাদের কোনো ফাইন্যান্স অ্যাকাউন্টস কিছু রাখেন না, তারা কিন্তু ইনকাম ট্যাক্স লয়ার অ্যাপয়েন্ট করতে পারবে না। অনেক দেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, টার্কি, ব্রাজিল, কেনিয়া, তারা কি করেছে, তারা বলেছে যে ভাই তোমারে কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না, তুমি একটা ফ্ল্যাট রেট দিয়ে দাও, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, জাস্ট পে দিস, ইয়োর জব ইজ ডান, নো ইনকাম ট্যাক্স রিটার্ন, নো ভ্যাট রিটার্ন, জাস্ট পে আ ফ্ল্যাট অ্যামাউন্ট অ্যান্ড ইউর ডান। আপনি চিন্তা করে দেখেন, এই যে রেভিনিউ জেনারেশন যেটা হবে ফ্রম দিস 1.2 crores অফ এমএসএমইস অ্যান্ড দ্য পিপল, ইজ এ হিউজ অ্যামাউন্ট ইউর টকিং অ্যাবাউট অ্যাকচুয়ালি, বাট ওরা ভয় পায়, ওরা কিন্তু আজকে ঢুকতে চায় না ইন দ্য ইনকাম ট্যাক্স। লাস্ট আমি আসবো, সেটা হচ্ছে যে লাস্ট দুটো পয়েন্টে আমি আসবো, পাবলিক সেক্টর নিয়ে অনেক কথা হয়েছে। আমি একটা শুভঙ্কর ফাঁকি আপনাকে বলি, এখানে অনেক নোটের ইকোনমিস্টরা আছে। আমাদের যখন বলা হয় যে নেক্সট ইয়ার রেভিনিউ টার্গেট ইজ 15% মোর, রাইট, বাট দিস ক্যালকুলেশন ইজ ডান অন দি অরিজিনাল বাজেট, রাইট। অরিজিনাল বাজেট ছিল 100 টাকা, এখন বলছে নেক্সট ইয়ার বাজেট হবে 115, বাট দি কালেকশন ইজ লোয়ার, কালেকশন হচ্ছে 90। সো আলটিমেটলি যখন বলছে 15% ইনক্রিজ, যদি আপনি কালেকশন বেসিসে করেন যে 10% কম হলো কালেকশন, তাহলে আলটিমেটলি দ্য অ্যামাউন্ট ইজ গোয়িং টু 30%, উইচ ইজ অ্যাবসোলুটলি ইলজিক্যাল আমার জিডিপি রেট যদি আপনি দেখে থাকেন। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড হিয়ার ইজ দিস, যেটা আমাদের আগে বক্তারা বলেছেন, এফিসিয়েন্সি ইন স্পেন্ডিং। আমরা যেটা করি যে এই খরচটা হবে, ইন্টারেস্ট কস্ট ইজ নাও 26% অফ your total revenue, right? Interest cost is a huge amount. তারপরে এই যে সাবসিডিজ আমি দিচ্ছি, why do you need বিমান ফর এক্সাম্পল, why do you need a ন্যাশনাল ক্যারিয়ার বিমান ফর এক্সাম্পল, লেটস সে এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে, এই যে হোলসেল লস করছে, we are subsidizing for this. So ultimately we have to see the efficiency in government spending, প্রজেক্ট যেগুলো করছে, where is the cost social benefit analysis, এগুলো না করলে কিন্তু হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদেরকে ডিরেগুলেশন করতেই হবে। একটা কোম্পানি যখন সেট আপ করি আমরা, 28টা লাইসেন্স লাগে আমাদের। গো টু দুবাই, ইউ সেট আপ আ কোম্পানি, ইট উইল টেক ইউ 2 days। আর আমাদের এখানে কোম্পানি সেট আপ করেন, হাউ লং ডাজ ইট টেক অ্যাকচুয়ালি ফ্যাক্ট। সো ডিরেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যত কমাবেন, আলটিমেটলি দ্য কস্ট অফ ডুইং বিজনেস উইল গো ডাউন, and also ultimately everybody is going to benefit, including the government spending will also come down. And very important point যেটা আমরা কেউ বলিনি, সেটা হচ্ছে civil service reforms. What are we doing about civil service reform? ব্রিটিশরা চলে গেছে, ওনাদের যে সেক্রেটারি থেকে নিয়ে ডেপুটি সেক্রেটারি, এর মাঝখানে এতগুলো লেয়ার আছে। What value do they add? British have done with the system. আমরা কিন্তু এই বিউরোক্রেসি নিয়ে বসে আছি, এবং দ্য কস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট কস্ট অফ দিস ইজ 30% অফ দ্য কস্ট ইজ দ্য স্টাফ স্যালারি অফ দি বিউরোক্রেসিস অ্যান্ড ডাইরেক্টরেটস। এটা নিয়ে কিন্তু আমাদের কস্টটা অনেক বেড়ে গেছে। সো আর উই থিঙ্কিং অ্যাবাউট দ্য সিভিল সার্ভিস রিফর্ম, এটাও একটা বড় কস্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি কস্ট কমাতে পারি, আমার রেভিনিউ প্রেশার গো ডাউন। ইফ আই ক্যান ইনক্রিজ মাই ট্যাক্স বেস, যেটা বললাম, ইন দ্যাট কেস মাই রেভিনিউ প্রেশার গো ডাউন। If I uniform my VAT rate,
my revenue pressure will come down. So thank you very much. আমার কথাগুলো আমি বলে ফেলছি। আসসালামু আলাইকুম।